আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়ায় আমিও ভালো আছি। যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছো সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। সম্পূর্ণ ভিডিওটি দেখার পরে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে একটি লাইক করে কমেন্ট করে আমার পাশেই থাকবে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে যাবে। তো তোমরা তো জানো, খালাম্মার বাড়িতে আসলাম রান্না বান্না করার জন্য। খালাম্মা তার বিশেষ আত্মীয়ের বাড়িতে পাঠাবে। তো এই যে অলরেডি আমার রান্না বান্না তো হয়েই গেছে। তো সবগুলো এখন বক্স ভরে নিতেছে। তো টিফিন বক্সে ঢুকাচ্ছিল সবগুলো খাবার। তা আমি অনেকগুলো খাবার ভিডিও করতে পারি নাই। রান্না করার সময় প্রচুর বৃষ্টি ছিল আর একদম অন্ধকার ছিল। তো এটা ঘরে আনার পরে এখন আমার খালাম্মা সবগুলো টিফিন ক্যারিয়ারে ঢুকিয়ে নিয়েছে। এই যে খাবারগুলো দেখুন। তো এখানে ডিম বোনা ছিল, চিংড়ি মাছ ছিল, কাতল মাছ, গরুর গোস, মুরগির রোস্ট, পোলাও। তো আমার পোলাওগুলো অনেক সুন্দর হয়েছে, যেগুলো আমি শেয়ার করতে পারি নাই। তো সবগুলো খাবার এই যে টেবিল ক্যারিয়ারে ঢুকিয়ে ফেলেছে। আর এখানে একটা ক্যারিয়ার আমার নানা নানুর জন্য পাঠানো হবে, আর দুইটা ওদের বিশেষ আত্মীয়ের বাড়িতে পাঠানো হবে। তো এই যে তারপর খাওয়া দাওয়ার ফালা। তো আমরা খেয়ে নিতেছি, আমার মামুনিরা খাচ্ছে। তো আসলে খালাম্মাদের বাড়িতে আসলে আনন্দই লাগে, বুঝিনি তো। সন্তান মায়ের কাছে গেলে যেমনটা লাগে আমারও ঠিক তেমনটাই লাগে। আমার মায়ের কষ্টটা আমার মনেই থাকে না যখন আমি আমার খালাম্মাদের কাছে যাই। এই যে বিকালবেলা কাঁঠাল খাচ্ছি। তারপর সন্ধ্যার পর এই যে দেখুন মেকআপ সুন্দরী মেকআপ নিয়ে বসেছে আমার মেয়েটা। ও ভীষণ ভালোবাসে সাজুগুজু করতে। আসলে ওদেরকে কি বলবো, একটা সময় আমরা অনেক ভালোবাসতাম সাজুগুজু করতে। আমার এত ভালো লাগতো সাজতে, আর এখন মুখে যে ক্রিম লাগাই ওটার সময়ও আমি পাই না বা ইচ্ছেও করে না। মাশাআল্লাহ, আমার মামনিটাকে সুন্দর লাগতেছে। ওর খালামণি ওকে সাজিয়ে দিতেছে। ওই বাড়িতে আসলে ওর খালামণিকে বলবে সাজিয়ে দেওয়ার জন্য, সাজাচ্ছে। আর ওই যে উপরে ক্যামেরাম্যান বসে বসে ক্যামেরা করতেছে। তো আমি ক্যামেরাম্যান বলতে এখানে বিড়ালটাকে বুঝিয়েছি। তো বিড়াল দেখলে আসলে আমার ঘিন ঘিন লাগে, কিন্তু বিড়ালকে খাবার দিতে আমার ভালো লাগে। শরীর ঘেঁষে বসে থাকলে ভালো লাগে না, কেমন জানি একটা লাগে। যদিও দেখতে সুন্দরই লাগতেছে। আর ওর দুষ্টামি দেখুন, আমি বিড়াল দেখছি আমার লাইফে, কিন্তু এত দুষ্টামি করতে বিড়াল আমি কখনোই দেখি নাই। তো আমরা সবাই মিলে ওর দুষ্টামি গুলো এনজয় করতেছি। প্রচুর দুষ্টামি করে বিড়াল। তো আমার বোন ও বিড়াল পুষতে খুব ভালোবাসে। ওই বিড়ালটাকে গোসল করায়, তারপর ওর সাথে ঘুম পাড়ায়, শোয়ায় রাখে, কোলে নিয়ে বসে থাকে। যদিও আমি বিড়াল ছুঁতেও পারি না, আমার ধরতে গেলেই কেমন জানি একটা লাগে। তবে বিড়াল পালা ভালো, এটা আমার নবীজিও খুব ভালোবাসতেন বিড়াল পালাটা। তো সেই দিক দিয়ে চিন্তা করলে ইসলামের দৃষ্টিতে বিড়াল পালা ভালো। তোর দুষ্টামি দেখুন, আমার মনে হয় না ছোট বাচ্চা পোলাপান হয়তো দুষ্টামি করে, যে ও কতটা দুষ্টামি করতেছে। কি এক একটা লাফ মারতেছে দেখুন, অদ্ভুত কাণ্ড তার। আমার দৈনিক কাজকর্মগুলো আপনাদের সাথে শেয়ার করি, জানি না কেমন লাগে। আশা করি আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে বোনটিকে সাপোর্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।